বিরতির পর স্বাগত। ওয়াকফ সংশোধনী বিলে এবার সই করে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যসভা এবং লোকসভায় বিল পাশ হওয়ার পর এবার অপেক্ষা ছিল রাষ্ট্রপতির স্বাক্ষরের, তবে সে স্বাক্ষরও হয়ে যায় আজ। ওয়াকফ বিল সংশোধনী বা ওয়াকফ সংশোধনী বিল এবার আইনে পরিণত হয়েছে। এই বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে 3টি মামলাও হয়েছে এখনো পর্যন্ত যে খবর, তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? আমি বলি যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যেন বিতর্ক চলছে এবং সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কিন্তু 3টি মামলা হয়েছে। আরো অনেক মামলা হবে, যে কংগ্রেস থেকে বলা হয়েছে মামলা হবে, এবং তারই মধ্যে কিন্তু আজ থেকে কিন্তু এটা আইনে পরিণত হয়ে গেল। জানো যে গত বুধবার এটি লোকসভায় পাশ হয়, বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়, এবং লোকসভায় যেটা দেখা যায় যে লোকসভায় যে এই বিলের পক্ষে 56টি বেশি ভোট পড়েছিল, অর্থাৎ লোকসভায় ভোট পড়েছিল 288টি, আর বিলের বিপক্ষে পড়েছিল 232টি। তেমনি রাজ্যসভাতেও বিলের পক্ষে পড়েছিল 120টি এবং বিপক্ষে পড়েছিল 95টি। এবং গভীর রাত পর্যন্ত প্রথম দিন লোকসভাতে প্রায় 2:30-3টে নাগাদ এই অধিবেশন চলেছে এবং লোকসভাতে পাশ হয়। দ্বিতীয় দিনও কিন্তু রাজ্যসভাতেও একই 3টে নাগাদ এই বিলটি পাশ হয়। তারপরে কিন্তু তড়িঘড়ি এই সংশোধনী বিলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে, এবং 48 ঘন্টার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি সই করে দিলেন। এবং যেটা সই করে দিয়ে গতকাল রাত্রেই সই করে দিয়েছেন তিনি, এবং তারপরেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে তড়িঘড়ি বিজ্ঞপ্তিও অর্থাৎ গেজেট নোটিফিকেশনও করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর ফলে আজ থেকে কিন্তু এই আইন এই সংশোধনী আইন বাতিল বলবৎ হয়ে গেল। অর্থাৎ পুরনো যে বিল ছিল, সংশোধনী যে পুরনো ওয়াকফ বিলের যে সংশোধন সেগুলো কিন্তু আর ইনঅ্যাক্টিভ হয়ে গেল, সেগুলো আর কোনো গুরুত্ব রইল না। নতুন আইন চালু হয়ে গেল, সংশোধনী আইন বলবো, নতুন আইন সংশোধনী আইন চালু হয়ে গেল। এই নিয়ে যেন যে বিতর্ক হয়েছে, এই বিলকে মুসলিম সম্প্রদায় তারা বারবার বলছে এই বিলকে তারা মানেন না, এই বিল মুসলিম বিরোধী এমনটা দাবি করা হয়েছে। এবং কিন্তু বারবার যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং বিজেপি নেতারা, মন্ত্রী, এমনকি কিরণ রিজিজু তিনিও বলেছেন যে এই বিল হচ্ছে এই যে ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে, কিন্তু সারা দেশ প্রচুর ওয়াকফ সম্পত্তি আছে, সেইগুলোকে একটা স্বচ্ছভাবে সেগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনা হচ্ছে, এবং যারা এতদিন ধরে লুটে পুটে খাচ্ছিলেন তাদের কিন্তু সর্বনাশ এই বিলে। অর্থাৎ তারা কোন রকম সরকারকে টাকা না দিয়ে সরকারের টাকা পাওয়ার কথা, উল্টে তারাই সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে, এরকম বহু উদাহরণ আছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে এটা কিন্তু আইন হয়ে গেল, যেটা কিন্তু এই আইন, এই যে নতুন ওয়াকফ বিলে যে হলো, যেটা সংশোধনী আইন যেটা হলো, সেটা কিন্তু কতগুলো উল্লেখযোগ্য দিক আছে। তার মধ্যে যদি বলো যে যেমন আগে যে ওয়াকফ বোর্ড ছিল, সেই বোর্ড কি করতো, তারা সিদ্ধান্ত মতো মনে করতো যে এই সম্পত্তিটা তোমার আমার সম্পত্তি, যদি তারা মনে করতো যে এটা হচ্ছে ওয়াকফের সম্পত্তি, তারা সেই ওয়াকফ ঘোষণা করতে পারতো, তাদের সেই ক্ষমতা দেওয়া ছিল। কিন্তু যার ফলে দেখা গেছে এমন অনেক জায়গা সরকারি সম্পত্তিকে ওয়াকফ বলে মেনশন করে দেওয়া হয় এবং সরকারের কাছ থেকে ভাড়া নেওয়া হয়। অর্থাৎ এখানে কোথাও একটা অব্যবস্থা চলছিল, লুটতরাজ চলছিল, এবং যা খুশি তাই হচ্ছিল, এবং সেই জন্যই কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয় এবং এই আইনে বলে দেওয়া হয়েছে এখন আর ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ড এইভাবে ঘোষণা করতে পারবে না। অর্থাৎ এই ওয়াকফ সম্পত্তি কোনটা হবে সেইটা কিন্তু ঠিক করবে জেলা শাসক, তিনি শেষ কথা বলবেন কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা ওয়াকফ সম্পত্তি নয়। আর দ্বিতীয় হচ্ছে, এই ওয়াকফ বোর্ড যেটা ছিল, অমুসলিম প্রতিনিধি, শুধু মুসলিম প্রতিনিধিরাই ছিলেন, কিন্তু ভারতবর্ষের মতো দেশে তো একটা অমুসলিম প্রতিনিধি কেন থাকবেন না? অর্থাৎ এইটা কিন্তু প্রশ্ন উঠেছে বারবার। সেই জন্য এই যে নতুন সংশোধনী আইন হয়েছে, সেখানে কিন্তু সর্বাধিক 4জন অমুসলিম প্রতিনিধি বোর্ডে রাখার একটা অনুমতি দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এতদিন ধরে এই ওয়াকফ বোর্ডে কোনো মহিলা প্রতিনিধি ছিলেন না, অর্থাৎ মুসলিম মহিলারাও এই বোর্ডে থাকতে পারতেন না। এবারে কিন্তু 2জন মহিলা প্রতিনিধি রাখার প্রভিশন রয়েছে এই আইনে। অর্থাৎ এই আইন যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ আইন এবং শক্তিশালী আইন, যারা ভারতবর্ষে প্রচুর যে ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলোকে একটা স্বচ্ছতা, সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে স্বচ্ছতা আনতে সরকারের নিয়ন্ত্রণে ঠিকঠাক থাকে, যাতে সেই জন্যই কিন্তু, এবং স্বচ্ছতা আনতে কিন্তু আইন করা হয়েছে। যদিও বিরোধীরা বারবার বলছে তারা এই আইন নিয়ে যে এই আইনটা মুসলিমদের বিরোধী আইন নিয়ে তারা ইতিমধ্যে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। কিন্তু এটা তো পরিষ্কার যে সংশোধনীগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু যদি তুমি দেখো যে আরব কান্ট্রিতে রয়েছে, ইরাকে রয়েছে, ইরাকের মতো মুসলিম কান্ট্রিতে সেখানে আছে মুসলিম, সৌদি আরবে মুসলিম মহিলা প্রতিনিধি আছে।
তাহলে আমাদের দেশে যখন মহিলা প্রতিনিধিকে ঢোকানো হচ্ছে ওয়াকফ বোর্ডে, তাহলে অসুবিধাটা কোথায়? অর্থাৎ যার জন্যই বিজেপি বারবার দাবি করছে যে বিজেপি যে এটা ওরা বিভ্রান্ত করার চেষ্টা করছে, পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। কারণ যে তিনটে রাজ্যে এটা বেশি হচ্ছে, কারণ জানো যে এই নিয়ে আন্দোলন হচ্ছে কলকাতা, চেন্নাই এবং তার সঙ্গে ব্যাঙ্গালোর, এই তিনটে রাজ্যের শাসকই কিন্তু বিরোধী, তাদের ওখানে সব থেকে বেশি সম্পত্তি রয়েছে, যার জন্যই তারা একটা এই বিষয়টাকে নিয়ে গুলিয়ে দেওয়ার এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ওয়াকফ সংশোধনী বিল আইনে এবার পরিণত হয়ে গেল। রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা ছিল, তবে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি স্বাক্ষর করে দিলেন এবং ওয়াকফ সংশোধনী বিল কিন্তু এবার আইনে রূপান্তরিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।